নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্টার জলসার একটা জনপ্রিয় সিরিয়াল নিয়ে। নিশ্চয়ই থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কোন সিরিয়াল নিয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো স্টার জলসার সেই জনপ্রিয় সিরিয়াল চিরসখা। ইতিমধ্যেই সিরিয়ালটি মানুষের মন কেড়েছে। আমরা আগামী পর্বে দেখতে পারবো নতুনের আনা পেপারে সাইন করে কমলিনী জানতে পারল যে ওটা কমলিনী আর স্বতন্ত্রর রেজিস্ট্রি পেপার। তখন কমলিনী চমকে গেল। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে পরবর্তী আপডেট। বিস্তারিত জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। আমরা দেখতে পাবো যে কমলিনী তার বাড়িতে এসেছে। এই নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। কমলিনীর বৌদি অনেক প্রশ্ন করছে এবং তাকে অনেক কথা শোনাচ্ছে এবং সে এটাও বলে যে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন 4 জনের সংসার ছিল, এখন সেটা অনেক বড় হয়ে গেছে, কারণ কমলিনীর কাকাও এসে এখানে থাকছে। ইতিমধ্যে কমলিনী অনেক আগেই চলে এসেছে। এই নিয়ে তাদের ভেতর অনেক কথা কাটাকাটি হয়। তখন তুমি যে আমায় মেয়েকে এত কথা শোনাচ্ছ, আমি আমার মেয়েকে কি বলবো, চলে যেতে, নাকি আমি আমার দেওরকে চলে যেতে বলবো? এই কথা কমলিনী মা বলে। দেখো বৌমা, তোমার কপাল অনেক ভালো যে আমার মেয়ের মতন একজন ননদ পেয়েছ। তোমার ননদ একটা রাত্রিরও এখানে এসে থাকেনি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এমন সময় মিঠিল এসে উপস্থিত হয়। কমলিনী উঠে গিয়ে মিঠিলের কাছে যায়, মিঠিলকে বলে, মিঠিল মা তুমি এসেছো? তখন মিঠিল বলে, স্যার কেন কাকিমা আসবো না, তোমাকে তো দেখতে রোজই ওই বাড়িতে যেতাম, এখন তুমি এখানে চলে এসেছো, এখন থেকে তো আমি আসবোই এখানে। তখন মিঠি বলে, মিঠিলদি তুমি এখানে এসেছো আবার কেন? এইমাত্রই কথা হচ্ছিল আমরা আসতে নাকি অনেক ভিড় হয়ে গেছে, এখন তুমি এসেছো আরও তো ভিড়টা বেড়ে গেছে। তখন কমলিনীর বৌদি বলে, মিটি তুই কি আমার নামে নালিশ করছিস, নাকি আমাকে টোন করে কথা বলছিস? তখন মিঠি বলে, বারে মামি তুমি এতগুলো কথা শোনালে আর আমি একটুকু কথা বলতে পারবো না? এইসব কথা বলতে বলতে হঠাৎ করে নতুনদা চলে আসে। নতুনদা বলে, আসতে পারি? তখন প্রসূন বলে, হ্যাঁ নতুনদা, আসো আসো। তখন কমলিনী কাকা বলে, ভালোই হয়েছে তুমি এসেছো। তোমার কি কাগজপত্র সই করার ছিল? কাল তো বুড়িমার আবার হসপিটালে ভর্তি হবে, সেই সমস্ত কাগজপত্র এখনই সই করিয়ে নাও। তখন প্রসূন বলে, তুমি কি ভেবেছিলে যে বুড়ি কি আর ফিরবে না? তখন নতুন বলে, না না সেই জন্য না, আসলে কাগজপত্রগুলো সই করা খুব জরুরি ছিল। তারপর কমলিনী নতুনের পাশে গিয়ে বসে এবং বলে, দাও, কোথায় কি সই করতে হবে তাড়াতাড়ি দাও, আমি সই করে নিচ্ছি। তখন কমলিনীর বাবা বলে, মানুষের কত রূপই না দেখলাম। তখন নতুন বলে, কেন কাকাবাবু, আপনি কি আমার থেকে অন্য কিছু আশা করেছিলেন? মানে সবাই আমাদের সম্পর্ক নিয়ে যা বলে সেটা হলে কি আপনি খুশি ওঠেন? মিঠি বলে, নতুন কাকু এইসব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি মাকে দিয়ে সই করিয়ে মাকে এই সমস্ত কিছু থেকে মুক্তি দাও তো। তখন নতুন কাকু বলে, মিঠিমা, বড়দের কথার ওপর কথা বলতে নেই, বড়দের কথার মধ্যে ঢুকতেও নেই। তখন মিঠি বলে, নতুন কাকু, আমরা কি সত্যিই আর ছোট আছি? আমাদের সামনেই তো সমস্ত কথাগুলো হচ্ছে, আমরাই তখন উত্তর দিই। তখন স্বতন্ত্র মিঠিলকে বলে, মিঠিল তোমার সাথে আমার একটু দরকার আছে। মিঠিল বলে, দেখো আমি এখন খুব ব্যস্ত, আমার সময় হবে না। তখন নতুন কাকু আবার বলে, ঠিক আছে, আমি তোমার চেম্বারেই তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নেব। তখন মিঠিল বলে, না, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, তোমার সাথে আমার সম্পর্কের সূত্রপাত কাকিমার জন্য। কাকিমার সাথেই যখন তোমার আর সম্পর্ক নেই, তখন আমার সাথে নতুন করে আর কী সম্পর্ক থাকবে? তখন নতুন কাকু বলে, কেন, তোমার কাকিমার সাথে আমার তো কিছু হয়নি। কি কমলিনী, তোমার সাথে কি আমার কিছু হয়েছে? আমি শুধু তোমরা যে জীবনটা চেয়েছিলে সেই জীবনটার জন্যই প্রস্তুত হচ্ছি। কমলিনী তো নিজেই ওই বাড়ি থেকে চলে এসেছে। এরকমই আরও অনেক কথা কাটাকাটি হয়। এর মধ্যে আবার রশ্মি বৌদি কমলিনীকে কথা শোনায়। কমলিনী তখন রেগে গিয়ে বলে, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। তখন কমলিনীর মাও বলে,
প্রসূন, তুমি তোমার বউকে সামলাও। এরপরও যদি ও আমার মেয়েকে অসম্মান করে, আমিও কিন্তু আমার মেয়ের সাথে চলে যাব। তখন প্রসূন বলে, দেখো রশ্মি, তুমি চুপ করো। তুমি আমার বোনকে অনেক কথা শুনিয়েছ। আমার বোন ভালো বলে এখনো সহ্য করে যাচ্ছে। তোমার তো কপাল ভালো, তুমি আমার বোনের মতন এমন ননদ পেয়েছো। তখন মিঠিল বলে, দেখো, আমি তোমাদের সবার সামনে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে কাকিমা চাইলে অনেক দিন আগে এই সুন্দর জীবনটা বাঁচতে পারত, কিন্তু কাকিমা সেটা চায়নি। কাকিমা, তুমি অবশ্য ভালোই করেছো অমন একটা জীবন বাছনি বলে। এই ছিল আজকের পর্ব। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে স্বতন্ত্র ওই পেপারগুলো কমলিনীকে নানাভাবে দেখানোর চেষ্টা করে, কিন্তু কমলিনী তাতে কোনো ইন্টারেস্টই দেখায় না। কিন্তু হঠাৎ করেই সে যখন পেজ করতে যায় তখন দেখতে পায় ওটা রেজিস্ট্রি পেপার, এবং কমলিনী জানতে পারে যে আসলে তাদের রেজিস্ট্রির জন্যই ওই সইগুলো নতুন কাকু করেছে। তো বন্ধুরা, এই খবরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট